প্রিয় আমার জানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে একদম খোলামেলা একটি বাস্তব কাহিনী বলবো। এই কাহিনীটা হয় আমার সাথে আরও ৩ বছর আগে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমার চাচাতো ভাই আমাকে কিভাবে আমার কচি ডাবগুলো খেয়ে নিল। আমার নাম মিম, আমার বয়স সবে মায়ে ১-৬। আমার চাচাতো ভাই আমার থেকে ২ বছরের বড়। আমি নিজের ইচ্ছায় কিভাবে চাচাতো ভাইকে খেতে দিলাম। ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন, তাহলে আসল ঘটনাটা বুঝতে পারবেন। আমাদের বাসা হচ্ছে একটি সুন্দর মনোরম গ্রামে। আমরা চাচা এবং আমার বাবা একই বাসাতে থাকি। বাবা চাচা দুজনে জব করে। একদিন আমি স্কুল থেকে বাসায় আসে দেখি বাসায় কেউ নাই। সবাই গেছে, বাজারে গেছে মার্কেট করতে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু স্কুল দেরিতে ছুটি দেওয়ার কারণে আমার বাসায় আসতে দেরি হয়েছে, জন্য সবাই আমাকে রেখে মার্কেটে গেছে। তো আমি আমার মতো করে স্কুল ড্রেস চেঞ্জ করতেছিলাম রুমের দরজা খোলা রেখে। রুমের দরজা খুলে রাখার কারণ হচ্ছে বাসায় তো আর কেউ নাই, এজন্য। আমি ভাবতেই পারিনি যে আমার চাচাতো ভাই বাসায় আছে। হঠাৎ ওয়াশরুম থেকে পানির শব্দ আসতেছে। আমার গায়ে তখন কোনো কাপড় ছিল না। আমি একটু একটু করে আগায় গেলাম ওয়াশরুমের দিকে। যে দেখি ওয়াশরুমে কে, বাসায় তো কেউ নাই, তাহলে ওয়াশরুমে কে? ওয়াশরুমের দরজাটা একটু ভাঙা ছিল, জন্য ওটা দিয়ে দেখতে লাগলাম। ভাঙা দরজা দিয়ে দেখেই আমার চোখ কপালে উঠে গেল। কারণ ওয়াশরুমে ভিডিওরে অন্য কেউ না, আমার চাচাতো ভাই। ওর গায়ে কোনো কাপড় নাই। ওর মোবাইলে যেন কি দেখতেছে, আর ওর লাঠিটা হাত দিয়ে নাড়তেছে। ওর লাঠিটা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না, কারণ দরজার ভাঙাটা আরেকটু বড় হলে পরিষ্কার দেখা যেত। আমি ওর এমন কাণ্ড দেখে আমার দম আটকে যাওয়ার মতো হয়ে আসতেছে। আমার ওটা দেখার জন্য পাগল হয়ে গেছি। এদিকে আমার গায়ে যে কোনো কাপড় নাই, তা ভুলেই গেছিলাম। আমি চিন্তা করলাম যে দরজাটা আরেকটু ভাঙে দিলে হয়তো ওর সব কিছু দেখতে পারব। আমি আস্তে আস্তে দরজার ভাঙাটা বড় করার জন্য চেষ্টা চালাচ্ছি, কিন্তু টাস করে দরজার শব্দ হয়ে গেল। ওয়াশরুমের ভিতর থেকে চাচাতো ভাই বলে উঠল, কে বাহিরে? আমি ভয়ে দৌড়ায় রুমে গিয়ে দরজা আটকে দিলাম। এতক্ষণে চাচাতো ভাই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আমার রুমের দরজায় এসে বলে, রুমে কে? আমি বললাম, আমি মিম। আমি বললাম, তুমি মার্কেটে যাওনি কেন? ভাইয়া বলল, ওরা সবাই গেছে, জন্য আমাকে রেখে গেছে বাসা পাহারা দেওয়ার জন্য। কিন্তু তুই দরজা বন্ধ করে আছিস কেন? আমি বললাম, আমি মায়ের স্কুল থেকে আসলাম, ড্রেস পাল্টাচ্ছি। আমার ড্রেস পাল্টানো হয়ে গেল। আমি দরজা খুলে দেখি ভাই বারান্দায় বসে আছে, আর ফোনে কি যেন দেখতেই আছে। আমি বললাম, ফোনে কি দেখো? আমাকে বলল, কিছু না। আমি বললাম, চলো ফোনে লুডু খেলি। তোর ফোনে কি লুডু খেলা যায় ভাইয়া? ও বলল, হ্যাঁ যায় তো, কিন্তু এখন খেলব না। আমি বললাম, কেন খেলবি না? তুই ফোনের মধ্যে কি করিস? আমি ওর ফোন ওর হাত থেকে নিয়ে এক দৌড়ে রুমে চলে গেলাম। ওর ফোন আমি নিতে ও ভয়ে শেষ। আমাকে বলল, ফোন আমাকে দে প্লিজ, আর ফোনের দিকে তাকাবি না। এই কথা শুনে আমার আরও বেশি স্বাদ জাগল ওর ফোনে কি আছে সেটা দেখার জন্য। আমি ওকে বললাম, ঠিক আছে, দেখব না, কিন্তু তোকে একটা কথার উত্তর দিতে হবে আমাকে। ভাই বলল, কি কথা বল, আমি বলে দিচ্ছি। আমি ভাইয়াকে বললাম, তুই ওয়াশরুমে কি করতেছিলি? এই কথা শুনে ওর মুখ লাল হয়ে গেল। আমি বললাম, জানি তো কি করতেছিলি, কারণ আমি ভাঙা দরজা দিয়ে সব দেখে ফেলেছি। ভাই বলল, কি দেখেছিস? আমি বললাম, রুমের দরজাটা বন্ধ করে দে বলতেছি। ও আমার কথা মতো রুমের দরজা বন্ধ করে দিল। তারপর আমি ওকে বললাম, চোখ বন্ধ করো, আমার কথা মতো সে চোখ বন্ধ করল। আমি ওটার দিকে চোখ দিয়ে দেখি, ওমাগো কি মোটা একটা লাঠি। আমি আস্তে করে হাত দিলাম। ও লাফ দিয়ে উঠে বলে, কিরে, কি করতেছিস? আমি বললাম, প্লিজ তোর লাঠিটা একটু খাবো। ওর ফোনে খারাপ ভিডিও দেখার কারণে আমার চাহিদায় সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে
আস্তে করে আমার জন্য ওর গা ছেড়ে দিল। আমি ওকে এক ধাক্কায় বিছানা শুয়ে দিলাম। ওর প্যান্ট খুলে ফেললাম। সাপের মতো লাফ দিয়ে বেরিয়ে এলো এক বিরাট মোটা একটা লাঠি। আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম। এই জিনিস তো আগে কখনো দেখিনি, এত বড় আর এত মোটা হয় নাকি? ধুর, এই নিয়ে ভাবা যাবে, আগে কাজ শুরু করি। আমি ওর লাঠিটা আমার মুখের থুথু দিয়ে মেখে মেখে ইচ্ছা মতো খাওয়া শুরু করলাম। ও বললে, একাই মজা নিবি? আমি মজা নিব না। আমি ওর কথা শুনে আমার জামা পায়জামা খুলে আমার কচি কচি ডাবগুলো ওর মুখের ভিতরে দিয়ে দিলাম। ও চোখ হা করে তাকিয়ে আছে আর বলতেছি, কিরে, তোকে তো জানি ছোট আছিস, কিন্তু তোর ডাব দেখে তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তোর ডাবগুলো এত বড় বড়, আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। ও আমাকে বলল, তুই কি খাবি নাকি দেখবি? আমার ডাবগুলো শিরশির করতেছে, খা তাড়াতাড়ি। ও যে কত মডেলে আমার ডাব চুষতে লাগলো তা বলে শেষ নাই। আমি ওকে বিছানায় শুয়ে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। ওর মোটা লাঠির উপরে কোনোভাবে ঢুকতেছে না। আমি আমার মুখ থেকে থুথু নিয়ে আমার সুরঙ্গের মুখে লাগিয়ে দিলাম, চাক পচপচ করে ঢুকে গেল। আহা, কি শান্তি! এমন শান্তি আমি আগে কখনো পাইনি। এভাবে 10 মিনিট উঠানামা করার পর ও আমাকে বলল, তুই নিচে আয়, আমি একটু ওপর থেকে ঢোকাতে চাই। আমি নিচে গেলাম। ও আমার পা দুটো ধরে ওর কাঁধে উঠায় নিল। আমার ওখানে ওর লাঠিটা দিয়ে ঘষা দিচ্ছে আর দিচ্ছে। মনে হচ্ছে আমার শরীরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম, প্লিজ তাড়াতাড়ি দে, আমার আর সহ্য হচ্ছে না। আমার কথা মতো সে পচপচ করে গাদন শুরু করল। আমি এদিকে ব্যথাও পাচ্ছি আর মজাও পাচ্ছি। আমার ডাবলো ওর ধাক্কাতে এমনভাবে লাফাচ্ছে মনে হচ্ছে ছিঁড়ে যাবে। আমার ডাব সে 2 হাতে দুটা ধরে গিয়ে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ও মা গো, কি শান্তি! এভাবে আমার ঠোঁট ইচ্ছামতো কামড়াচ্ছে আর আর গাদন দিচ্ছে। এমন সময় ওর হয়ে আসতেছে, আমিও নিচ থেকে ধাক্কা দিতে লাগলাম। ওর লাঠিটা আমার ওখানে গড় গড় করে পানি বেরিয়ে পড়ল। আমি পরিষ্কার বুঝতে পারলাম। কাজ শেষে দুজনে দুজনের পাশে শুয়ে ঘুমিয়ে পড়লাম। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ওর পর আরও অনেক সুন্দর ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।